ঘরে থাকা জিনিস দিয়েও যে এত সুন্দর একটা কেক তৈরি করা যায়, আজকের রেসিপিতে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। অনেক সময় অনেকে কেক তৈরি করতে চান কিন্তু ঝামেলার মনে করে কেক তৈরি করেন না। আজকের রেসিপিটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল জুনাইরাস মমে। কেমন আছেন সবাই? আজকে একটা বাটার স্কচের 3 পাউন্ডের কেক কিভাবে ডেকোরেশন করবেন আর খুব সহজে আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে সেটাই শেয়ার করতে যাচ্ছি। যেহেতু আজকে শুধু ডেকোরেশন আমি আর কি ভিডিওতে বা রেসিপিতে শেয়ার করব, সেহেতু কিন্তু কেক তৈরি করার ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করছি না। প্রথমে এখানে একটা 3 পাউন্ডের বাটার স্কচ কেকটা আমি কাটিং করে নিচ্ছি। আর কাট করার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আস্তে আস্তে করে কেকটাকে কাট করতে হবে। তাহলে কিন্তু চারো সাইড একদম সমান হবে, উঁচু নিচু হবে না। যারা প্রথম কেক কাটিং করবেন তারা অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটা দেখতে সহজ মনে হলেও এটা কিন্তু ততটা সহজ না। এটা কিন্তু একদম সমানভাবে কাটাটা একটু টাফ। তো সেই জন্য কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এভাবে কাটতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করে নিতে হবে, তাহলে কিন্তু 100% সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এটা কতটা পাতলা করে আমি কাটিং করেছি, কিন্তু একদমই কিন্তু সমান আছে, খুব সুন্দরভাবে রয়েছে। এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আর সুগার সিরাপটা আমি চিনি আর গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি। যারা বেটার রেজাল্ট পেতে চান, টেস্টটা খুব ভালো পেতে চান, তারা এভাবে সুগার সিরাপটা তৈরি করে নিতে পারেন। তাতে করে খুব সুন্দর একটা মজাদার কেক পেয়ে যাবেন। আর চিনির পানি দিয়েও তৈরি করতে পারেন, তাতেও ভালো লাগবে, কিন্তু একটু বেশি ভালো রেজাল্ট পাওয়ার জন্য গুঁড়ো দুধটা দিতে পারেন। হুইপ ক্রিম দিয়ে আমি এখানে প্রথমে একটা লেয়ার করে নিচ্ছি, আর হুইপ ক্রিমটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। যেহেতু ডেকোরেশন দেখাবো সেহেতু এগুলো আজকে আমি একদমই স্কিপ করে যাচ্ছি। আর এই যে এটা কোনোভাবে একটু লেয়ারটা দিচ্ছি, কারণ যেহেতু ভিতরে থাকবে লেয়ারটা কিন্তু দেখা যাবে না, তাই এটা ভালোভাবে সমান করার কোনো দরকার নেই, কিন্তু সব সাইডে যাতে সমান থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। একটু চকলেট চিপস দিয়ে দিচ্ছি, আর এই চকলেট চিপসটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। আপনারা এখানে চকলেট গানাশটাও দিতে পারেন। এখন এ পর্যায়ে আরও একটা লেয়ার উপর থেকে দিয়ে দিচ্ছি, আর সেম ভাবে আমি এখানে কিন্তু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি কেকটা সফট হওয়ার জন্য। আর একদম বাহিরের কেকের টেস্ট পাওয়ার জন্য সুগার সিরাপটা অত্যন্ত প্রয়োজন। যারা সুগার সিরাপ না দিয়ে কেক তৈরি করেন তাদের কেক কিন্তু হার্ড হবে, খেতে একদমই ভালো লাগবে না, কেকটা ড্রাই হয়ে যাবে। যারা সুগার সিরাপ সম্পর্কে জানতেন না তাদেরকে বলে দিচ্ছি, সুগার সিরাপটা কিন্তু কেকের জন্য অনেক বেশি প্রয়োজন, আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন আমি আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি, আর এই লেয়ারটা কিন্তু একটু পুরোভাবে দিচ্ছি। ক্রিমটা সুন্দরভাবে করে একদম সমান করে দিয়ে দিতে হবে। একদম যে খুব সুন্দর ফিনিশিং আনতে হবে সেরকম কিন্তু না, কিন্তু উঁচু নিচু যাতে না হয়, সব সাইড যাতে সমান থাকে সেই দিকটা খেয়াল রাখলেই হবে। তো এখন আমি ভালো করে দিয়ে দিচ্ছি। এখন আবারও আমি সেম ভাবে চকলেট চিপস দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বাটার স্কচ ফ্লেভার তৈরি করছি, তাই আমি এখানে হোয়াইট চকলেটটাই ব্যবহার করছি, তাতে আমার কাছে মনে হয় একটু টেস্টটা ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে চকলেট যে আসলে ফ্লেভারটা আছে সেটাও দিতে পারেন, সেই চিপসগুলো ব্যবহার করতে পারেন পছন্দ অনুযায়ী আপনাদের। তো আমি আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি, সবার নিচের যে লেয়ারটা সেটা আমি উপরে দিয়ে দিয়েছি। আর তার কারণে কিন্তু কেকটা একদম সমান হবে, উঁচু নিচু হওয়ার চান্সটা একদমই থাকে না। কেক অনেক সময় ফুলে না, অনেক সময় দেবে যায়। কেকে ময়দার পরিমাণটা যদি আপনারা কম দিয়ে থাকেন তাহলে কিন্তু স্পঞ্জ কেকটা একটু মানে ডেবে যেতে পারে। এটা চিন্তার কোনোই কারণ নেই। আপনি যদি সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করতে পারেন, সুগার সিরাপ দিয়ে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি মজা হবে। আসলে কেক ডেবে যাওয়াটা আসলে অনেক বড় কিছু না। কেক মাঝামাঝি এরকম হয়ে যায়, ময়দার পরিমাণটা একটু কম হলে বা কোনো কাজ এদিক ওদিক হলে কিন্তু কেকটা অনেক সময় ডেবে যায়, কিন্তু কেকটা সফট হতে হবে, সুন্দর হতে হবে। এখন আমি এটাকে ভালো করে কোডিং করছি, আর এটাই হচ্ছে মেন পার্ট, আর এটাই হচ্ছে একটু কষ্টের কাজ। তো যারা প্রথম প্রথম কোডিং করবেন তারা কিন্তু মানে হতাশ হয়ে যাবেন না যে এটা কেন হচ্ছে না। আসলে প্রথম প্রথম এটা একটু হার্ড মনে হবে, কিন্তু বারবার প্র্যাকটিস করলে কিন্তু এই কাজটাও খুব সহজ হয়ে যায়। যারা প্রথম কেকটাকে কোডিং করবেন তারা কিন্তু পাইপিং ব্যাগে ভরে নিতে পারেন, তাতে করে অনেক বেশি সুবিধা হবে। আমি আজকে প্লেন নাইফ দিয়ে করে নিয়েছি, যেহেতু আমি আগেও করেছি এটা। আমি কিন্তু যে অনেক পারদর্শী বা আমি এটা শিখেছি সেরকম কিছু না, আমি বাসায় তৈরি করতে করতে আমার হয়ে গেছে। তো যারা তৈরি করতে চান এভাবে তৈরি করে নিতে পারেন, আর খুব বেশি ক্রিম দিয়ে এটাকে একটু করে নেবেন, তাহলে একটু ভালো হওয়ার চান্স থাকে। আর এই কেকটা মাত্র 2 ঘন্টার ভিতর আমি করেছিলাম, আমার হাতে একদমই সময় ছিল না।
যেহেতু আমার মেয়ের জন্য তৈরি করেছিলাম, তাড়াহুড়ো করে যেভাবে পারছিলাম সেভাবে তৈরি করছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম। আর আসলে ওই দিন ইলেকট্রিসিটি ছিল না, গরমের পরিমাণটা একটু বেশি ছিল, এই জন্য তাড়াহুড়ো করছিলাম, কারণ কিন্তু এটা ফ্রিজে আইসিং করার সময়টাও আমি পাইনি, সেজন্য কিন্তু একটু তাড়াতাড়ি করতে হয়েছিল। আর কেকটা যদি আইসিং করে নিতে পারেন তাহলে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর হয়। হোয়াইট চকলেট দিয়ে একটা পিঙ্ক গানাশ তৈরি করে নিয়েছিলাম আর সেটা সাইড দিয়ে দিয়ে দিয়েছিলাম, আর নিচে হুইপড ক্রিমের সাথে একটু পিঙ্ক আর রেড কালার মিশিয়ে আমি একটা কালার তৈরি করে তারপর এখানে দিয়ে দিয়েছিলাম। আসলে যেরকম কালার ছিল সেরকম কালারটা আসলে মানে আসছে না বাস্তবে যে কালারটা, কারণ ইলেকট্রিসিটি ছিল না। তো এখন উপর থেকে সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে ডিজাইনটা করে নিচ্ছি। আর স্কোয়ার কেকে কিন্তু অনেক বেশি ডিজাইন করলে এটা খুব একটা বাজে দেখা যায়, ভালো লাগে না। স্কোয়ার কেকে খুব মানে সাদামাটা ডিজাইনে কিন্তু খুব ভালো লাগে, তো সেরকমই আমি একটা সাদামাটা ডিজাইন করে নিয়েছিলাম আর খুব সহজে, যাতে অল্প সময় একটা সুন্দর কেক তৈরি করা যায়। আর এই কেকটা কিন্তু দেখতে মাশাল্লাহ খুব সুন্দরই হয়েছিল, মোবাইলে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাস্তবে এটা দেখতে খুব ভালো লাগছিল। আর কালার কম্বিনেশনটা কিন্তু খুব ভালো হয়েছিল, একটা হালকা পিঙ্কি কালার ছিল আর হোয়াইট কালার ছিল। আমি কিছু বল দিয়ে দিচ্ছি আর বলগুলো আমি বিভিন্ন কালারের দিচ্ছি, যেহেতু হোয়াইট কালারের উপরে কিন্তু বিভিন্ন কালারের বলটা খুব ভালো যায়, কারণ হোয়াইট কালারের উপর শুধু গোল্ডেনটা দিলে ততটা ভালো লাগে না। তো এই যে হয়ে গেছে আর ইলেকট্রিসিটিটাও চলে এসেছে, কিন্তু দেখেন তারপরও ভালো লাগছে না, আমি কিন্তু বাটারফ্লাই দিয়ে দিয়েছিলাম, একটু বাটারফ্লাইটা দেওয়ার কারণে এটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল। আর ছোটদের জন্য কেক তৈরি করলে কিন্তু একটু বাটারফ্লাই এগুলো দিলে ওরা অনেক বেশি পছন্দ করে। আর কেকটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিল। তো কেমন লেগেছে আজকের কেকের রেসিপিটা বা ডেকোরেশনের রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।